Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du, faqad qala Allahu ta'ala fi kalamil majid wal furqanil hamid. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu taqullaha wa kunu ma'as sadiqin. Wa qala an-nabiy sallallahu ta'ala alaihi wasallam, ittaqu firasatal mu'minin fa innahu yanzuru bin nurillah. Wa qala Allahu ta'ala aidan fi shani habibihi, inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Darus Sharif. Allahumma salli wa sallim ala rasulil karim rahmatul lil alamin syafi'in sayyidina maulana nabiyana Muhammadin wa ala alihi wa baitihi wa awladihi wa zurriyyatihi wa azwajihi wa sahbihi awliyaihi ummatihi ajma'in kama sallaita wa sallamta wa barakta wa rahimta ala sayyidina Ibrahim wa ala ali sayyidina Ibrahim innaka Hamidum Majid. দরুদ যারা জানেন আবার তারা হয়তো মনে মনে ভাবছে আবার কি দরুদ পড়ে দেব, ভাবাটা স্বাভাবিক না? আপনারা যে দরুদ শরীফ জানেন সেই দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেমে আগুনে জ্বলে মরি ওহে রব্বানা, আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রেমে আগুনে জ্বলে মরি ওহে রব্বানা, আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। ওগো মায়ামিনা তোমার কুড়ে ঘরে, ওগো মায়ামিনা তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। সুবহানাল্লাহ। আরবের বুকে যখন অন্ধকার ছিল
আশার আগমনে আলো হয়ে গেল আরো দেরি বুকে যখন অন্ধকার ছিল তোমার আশার আগমনে আলো হয়ে গেল তুমি যে খোদার হাবিব তুমি যে খোদার হাবিব নবী কামলিওয়ালা তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ ওগো মায়ামিনা তোমার কুড়ি ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা দাই হালিমার ঘরে নবী প্রতিপালিত হইল সিনা চাক করে খোদা কোরআন ভরে দিল তাই হালিমার ঘরে নবী প্রতিপালিত হইল সিনা চাক করে খোদা কোরআন ভরে দিল সেই কোরআনের রোশনীতে সেই কোরআনের রোশনীতে দুনিয়া মাতওয়ালা তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ ওগো মায়ামিনা তোমার কুড়ি ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে আকানিদের আল্লাহুম্মা সাল্লি وبارك على عبدك ورسولك رحمة للعالمين شافع النبي سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه أولاده وذرياته وأزواجه وأصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم ওলামায়ে কিরাম উপস্থিত আল্লাহ ওয়ালা মুত্তাকি পরেজগার দিনদার ইমানদার ভাইরা পর্দার রশিনী আমার মা ও ভগ্নীগণ সবাইকে আমার মহব্বতপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া সেই মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে দয়া করে এই পবিত্র রমজানুল মুবারক মাস অতিক্রম করিয়ে শাওয়াল মাসের শুভ রাত্রিতে আল্লাহ আল্লাহ রাসূল এবং কামিল মুর্শিদের হুকুমে এই উর্সেকুল মজলিসে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এর জন্য আমরা সেই মালিকের দরবারে একটু কালেমাত শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবীকুলের শিরোমণি আকায়ে মাদানী তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি আল্লাহুম্মা রাব্বানা আমিন আমি আল্লাহ আল্লাহ রাসূল কামিল মুর্শিদের হুকুম পালন করতে দাঁড়িয়েছি সময় বেশি নেব না যেহেতু আগামী কাল খুশিদা সাবর সিংগাপুরের হুজুর কেবলা রহমতুল্লাহর জন্মস্থানে পবিত্র সালানা উর্সেকুল মজলিস জোরে বলেন সুবহানাল্লাহ লক্ষ লক্ষ মানুষের আগমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে উস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি আতাকুন হে পৃথিবীর মানুষ আল্লাহ এবং তার রাসূল যখন ডাকে তোমরা তার ডাকে সাড়া দাও সুবহানাল্লাহ সবাই যেতে পারবে না টাকা অনেক আছে খরচ করার জায়গা নাই আবার কারো টাকা নাই তার মন প্রাণ উজাড় করে দিয়েছে মুর্শিদের কদমে জোরে বলুন সুবহানাল্লাহ এই সবার দ্বারাই হবে আবু জাহেলের সম্পদ কম ছিল
কিন্তু সে কি নবীর কদমে শুনতে পেরেছিল? আবু বকর যা ছিল সব নবীর কদমে দিয়ে উজাড় করে দিলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছে তোমার ঘরে কি রেখে আসলে? বলে আমি আল্লাহ আমার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। এদেরকে বলে আশিকে রাসূল, এদেরকে বলে প্রেমিক। আমার ভাই, এই যে প্রেমিক প্রেমিকার সম্পর্ক কারা বুঝবে? যারা প্রেম করেছে তারাই বুঝবে না। প্রেম যারা না করেনি তারা কি করে বুঝবে প্রেমিক প্রেমিকার কি সাজ আছে? আরে আমরা দুনিয়ার ছেলে মেয়ে প্রেম নিয়ে খেলা করে, মোবাইলে কথা বলে, রাতে ঘুমায় না। ওই রাতটা জেগে আল্লাহ ওয়ালারা আমার আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে দিদার লাভ করেন। সুবহানাল্লাহ। কিরকম দিদার লাভ করেন? লাভটা এরকম করেন, এই কালভের মধ্যে যখন আল্লাহর নামের ধ্বনির জিকির শুরু হয়, জিকির করতে করতে যখন সে ফানা হয়ে যায়, তখন তার কালটা ছোট্ট একটা কাল আটলান্টিক মহাসাগর হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোরআন তো সবাই পড়ে, পড়ে না? তো কোরআন এমন একটা কিতাব যাকে দেখলে নেকি হয়, ধরলে নেকি হয়, পড়লে নেকি হয়, কিন্তু তার একটা গুণ আছে যেটা হলো নূর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু আসে না। কথা বোঝা যাচ্ছে তো? এই নূরটা কিন্তু আসে না। এটা ধরলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি হয়, কিন্তু নূর আসে না। নূর কখন আসে? যখন বান্দা ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করে, হালাল মাল গ্রহণ করে। সুবহানাল্লাহ। হালাল মালটাই হলো ঈমানের নূর। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না। সুবহানাল্লাহ। হালাল রুজিটাই হলো ঈমানের নূর। এই রুজি যতক্ষণ রিজকে হালাল না হবে আপনার ভিতরে, আপনি নামাজি থাকবেন, আপনি রোজাদার থাকবেন, আপনি ওয়াজিবা খান থাকবেন, আপনি জিকির কান্ডেওয়ালা থাকবেন, কিন্তু আপনার ভিতরে ঈমানের নূর আসবে না। আর যখন আপনি হালালের সঙ্গে, ওই নামাজের সঙ্গে যেমন 5 টাইম সম্পর্ক করেছেন, এই কোরআনের সঙ্গে যেমন 5 টাইম সম্পর্ক করেছেন, তার সাথে দুইটা হালাল দেন। এখন বাইক কিনেছেন 1,20,000 কি 2 লাখ টাকা দিয়ে, কোম্পানি লিখে দিয়েছে এই গাড়িটা সলপিন, কেরোসিন তেল, ডিজেলে চলবে না, এর জন্য ভালো পেট্রোল দিতে হবে। এখন আপনি এসে বলেন আমার ইচ্ছা, আমি যেটা খুশি দিয়ে চালাবো। ওই ইঞ্জিন ভালো থাকবে? কথা বলে ওই ইঞ্জিন থাকবে ভালো? 5 বছর যেতে না যেতে সব ছাড়াই করে বাদ দিতে হবে। আমার আল্লাহ বলছে আমি তোমার ভেতরে ছোট্ট একটা ইঞ্জিন দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ইঞ্জিন দিয়েছি, আর ওই ইঞ্জিনকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য তোমাকে ওই পেট্রোল ছাড়া গাড়ি যেমন বরবাদ, তোমার হালাল মাল ছাড়া তোমার কালটাও বরবাদ। সুফি আজাদ গাছি রহমাতুল্লাহ আলাইহি এরকম দরজার কামিল ওলি আল্লাহ, তিনি নিঃস্বার্থভাবে, স্বার্থ নাই, নিঃস্বার্থে পৃথিবীর যে কোনো বর্ণের ধর্মের মানুষ তার দরবারে যেতে পারে। সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন, আমি কি নতুন করে বলবো? হরে কৃষ্ণ হরে রাম এই লেখাটা গলায় মালা পরানো, তাকে কি বলে? পুরোহিত। সেই পুরোহিত এসেছে আমার মুর্শিদের দরবারে। সুবহানাল্লাহ। সাউল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমতুল্লাহের সময়, হুজুর কেবলা তার পাশের খাদেমকে সরিয়ে দিয়ে ওই নামাবলী পড়া হিন্দু ভাইটাকে তার নিজের পাশে বসালেন। কেন বসিয়েছিলেন? বলবেন সে তো একটা হিন্দু গায়ের কম, তাকে কেন হুজুর কেবলা পাশে বসাবে? এটা আপনার দৃষ্টি সে হিন্দু, কিন্তু আমার আল্লাহর খাতায় সে মুসলমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণের মানুষকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়ে তারপর দুনিয়ায় আসতে হয়েছে। সুবহানাল্লাহ। বলবেন কোথায় পড়েছি? তাও বলে দিতে হবে। আপনারা একজন বলেন কোথায় পড়েছেন? আমার ওটা পারবো না। কোথায় পড়া হয়েছে? আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একাই বিরাজমান, না ছিল আসমান, না ছিল জমিন, না ছিল মানুষ, না ছিল কীট পতঙ্গ, তরুলতা, মানব দানব, কিছুই পৃথিবীর জমিনে ছিল না। আমার আল্লাহ পাক মনে মনে ভাবছেন, আমি যে আল্লাহ, আমাকে প্রকাশ হতে হবে, আমি প্রকাশ যদি না হই, আমি আল্লাহ আছি এটা পৃথিবীর কোন মানুষ জানবে কি করে? সুবহানাল্লাহ। আপনি ডাক্তারি পাশ করেছেন, লন্ডন থেকে এসে ঘরে জানালা দরজা বন্ধ করে ঢুকে আছেন, আপনাকে কেউ চিনবে? আল্লাহ বলছে আমি তো আল্লাহ, এটা ঠিক, কিন্তু আমাকে তো প্রকাশ হতে হবে না, তো কি করে হব? তিনি তখন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জাত থেকে, আমার সিফাত থেকে একটা নূর সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এই নূর হলো নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। এটা নূর তৈরি করলাম। এই নূরটাকে তৈরি করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই নূরটার মধ্যে এমন জ্যোতি দেয়া হলো, আরশে আয়না আরশি হয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয়নার সামনে গেলে আমরা যেমন আমাদের গোটা চেহারা দেখতে পাই, ঠিক তেমনি ভাবে ওই নূরটা আরশি আয়না হয়ে গেল। আল্লাহর হাবিব নূরে আরশি আয়না যখন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূরটাকে চেঞ্জ করে একটা ময়ূরের আকৃতি দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়ূরের আকৃতি দেওয়ার পর তামাম পৃথিবীর যত মানুষ সৃষ্টি একবার হয়েছে, সে কোন ধর্মে, যে ধর্মে এই দুনিয়াতে মায়ের গর্ভে থেকে এসে যে যা ধর্মের মধ্যে লিপ্ত আছে, সেই ধর্মের শিক্ষা তার কাছে আছে, কিন্তু আমার আল্লাহর খাতায় প্রত্যেকটাই মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা কিতাবের মধ্যে বলেছে, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। এখানে আর কোন ধর্মের নাম আছে? দুটো নাম আছে, জিন আর ইনসান। এরা আমার ইল্লা লিয়াবুদুন, এরা অন্য কিছু করবে না পৃথিবীতে, শুধু আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, ওই রূহ যখন আরশে আইনা থেকে যখন ময়ূরের আকৃতি দান করা হলো, ওই ময়ূরের আকৃতি একটা লণ্ঠনের মধ্যে আল্লাহর হাবিবের রূহটা ঢুকিয়ে দেওয়া হলো। ওই নূর মোবারক ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হলো সাজরা নামক গাছের উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। সাজরা গাছের উপর ঝুলিয়ে রাখার পর তামাম পৃথিবীর যত মানুষ সবাইকে আমার আল্লাহ আদেশ করলো, যাও আমার ওই হাবিবে মুহাম্মাদের নূর মোবারক ঘিরে তোমরা তওয়াফ শুরু করে দাও। সুবহানাল্লাহ। কত বছর করেছিলেন মনে আছে? কি করে মনে রাখবো তো জানি না। ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ৭০,০০০ বছর আল্লাহর হাবিবের রূহটাকে নিয়ে ওই নূর ঝোলানো ছিল, আর আমরা তার পাশে তওয়াফ করেছি আর পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখান থেকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের গোটা এই মানবের আকৃতি যখন দিলেন, তখন দিয়ে আবার বহুদেরকে আদেশ করা হলো, তোমরা আমার হাবিবের গোটা চেহারা, ওই তার বডিকে কেন্দ্র করে তোমরা আরো ৭০,০০০ বার তওয়াফ শুরু করে দাও। সুবহানাল্লাহ। এভাবে করে চেঞ্জ করতে করতে মানবের আকৃতি দেয়া হলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানবের আকৃতি দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার দুজন বন্ধুর সঙ্গে বন্ধুর আলোচনা হয়। আমার ভাইরা, আমার আল্লাহর হাবিবের নাম দুনিয়ার কোন মানুষ রাখে নাই, আর আমার আল্লাহর নাম, আল্লাহর তো পিতা মাতা নাই, তার বাকি নাম রাখবে। হঠাৎ করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে ডাক দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে এসেছে আল্লাহর গুণবাচক ৯৯টা নাম আছে, তার মধ্যে সবথেকে আল্লাহ বেশি বেশি ওই আল্লাহ নামটা পছন্দ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যখন ডাক দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, তুমি কি
বলে ডাকলে আমার হাবিব বলছে ও আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে গেল, এবার জিজ্ঞাসা করছে ও হাবিব তোমার নাম কি, তোমার নাম কি? আল্লাহর হাবিব বলছেন আমি আপনার সৃষ্টি মাত্র, আমার আবার কি নাম? বলছে না হবে না, আমার নাম যদি হয় আল্লাহ তো আমার নামের পাশে হবে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ নামটা এত পছন্দ হয়, পৃথিবীর জমিনে যে বান্দা আল্লাহমুখী হয়ে আছে আর যে আল্লাহর নাফরমানি করে, এই নাফরমান বান্দা যখন একবার খুলুসিয়াতে আল্লাহ বলে ডাকে, একবার ডাকের বিনিময় আমার আল্লাহ তার ডাকে 70 বার সাড়া দেয়। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, যুবক জওয়ানেরা, এই জন্য বলি পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নামের ধ্বনিটা এত পছন্দ, আল্লাহর ভয়, এই জন্য করে দেখবেন সমস্ত কিছুতে বেশি বেশি আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির হয়। আর এই জিকিরে কলবে যখন জারি হয়ে যায় তখন ওই কালটা কান্তিং মহাসাগর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর জিকির, জিকিরের থেকে আর একটা জিনিসের দাম বেশি, সেটা কি বলেন তো? জানেন না? ফিকির। ফিকির, ফিকিরটা কি? চিন্তা করা, কোরআন নিয়ে ভাবনা চিন্তা করা, হাদিস নিয়ে গবেষণা করা, ইজমা নিয়ে গবেষণা করা, কিয়াস নিয়ে গবেষণা করা, শরিয়াত নিয়ে ভাবনা চিন্তা করা। আল্লাহ ওয়ালাদের কাছে ওই চিন্তাটার নাম দিয়েছেন কি? ফিকির। বলেন বলেন। ফিকির। ফিকির, ওটা আমরা বলি, কিন্তু কোরআনের একটা নাম আছে আলাদা। আল্লাহ ওয়ালাদের কাছে হলো হিকমতের জ্ঞান। সুবহানাল্লাহ। ওই হিকমতটাকে কি বলে? ফিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হিকমতটা কেমন? এই হিকমত জ্ঞানটা কেমন? একজন পীর ভাই, তার ছেলের সকাল থেকে ডায়রিয়া শুরু হয়ে গেছে। হিকমতের জ্ঞানটা কেমন? ডায়রিয়া যখন বন্ধ হচ্ছে না, বিবি বলছে ডাক্তার ডেকে নিয়ে এসো। বারে ছিল সেদিন রবিবার, মার্কেট স্ট্রিটে থাকতেন সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ওই পীর ভাইয়ের কোন সপ্তাহে দরবার কাজা হতো না, সুবহানাল্লাহ। প্রত্যেক রবিবারে দরবারে যেতেন। ছেলের ডায়রিয়া, বিবি বলছে ডাক্তার নিয়ে এসো। সে তাড়াতাড়ি করে গোসল করে নিয়ে জামা কাপড় পরিধান করে বিবিকে ডেকে বলছে কাউকে পাঠিয়ে দিয়ে ডাক্তার নিয়ে এসে ছেলের ট্রিটমেন্ট শুরু করো। এটা দুনিয়া আর আমি যাচ্ছি রুহানি ডাক্তারের দরবারে। সুবহানাল্লাহ। বিবির মন ভালো থাকবে নাকি? আরে সন্তানের ডায়রিয়া হয়েছে, বাপ কেমন সন্তানের জন্য ডাক্তার না ডেকে দরবারে হুজুর কেবলার দরবারে যায়। ও আমার ভাইরা, এটা আমরা বুঝতে পারি না। দরবারে চলে গেল, ডাক্তার ডেকে নিয়ে আসলো, ট্রিটমেন্ট করা হলো। সে শুধু কি একবার মসজিদের কানে পৌঁছে দিল যে আমার ছেলে ডায়রিয়া হয়েছে। আল্লাহর ওলি বলছেন বাবা, ডায়রিয়া সারাবার মালিক ও তিনি, দুনিয়ার কোনো ডাক্তার নয়। সুবহানাল্লাহ। পৌঁছে দিয়ে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে মজলিসে বসলেন। মজলিস কমপ্লিট করার পর বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখছে বাড়ির মধ্যে কোনো আওয়াজ নাই, সব চুপচাপ। দরজায় কলিং বেল মারলেন, বিবি এসে দরজা খুলে দিল। ছেলের কথা জিজ্ঞাসা করছেন, ছেলের কথা জিজ্ঞাসা করতে বলছে আপনি চলে যাওয়ার পর ছেলে ভালো। সুবহানাল্লাহ। আপনি চলে গেছেন, ছেলে সুস্থ হয়ে গেছে। ওই যে ছেলে ডায়রিয়া বন্ধ হচ্ছিল না, ওই ছেলে জোর করে আমার কাছ থেকে ভাত চেয়ে খেয়ে এখন সে আরামের ঘুম ঘুমায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই তাওয়াক্কুলটা যদি আল্লাহর উপরে করা যায়, নিশ্চিত আমরা আমাদের জবান নাপাক, আমাদের
কথা আল্লাহ শোনে না, কিন্তু যখন আল্লাহ ওয়ালার কানে তুলে দেওয়া হয় আর আল্লাহ নিজেই বলছে ওই আল্লাহ ওয়ালার কান আমি আল্লাহ আমার কান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা যে কানে শোনে সে কানটা কার? আল্লাহ। যে চোখ দিয়ে দেখে চোখ দুটো কার? আল্লাহ। যে জবান দিয়ে কথা বলে জবান কার? আল্লাহ। যে হাত দিয়ে ধরে হাত দুটো কার? আল্লাহ। এই বডিটা কার? আল্লাহ। সবই তো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই গোটা বডিটা যিনি দিলেন, একটা গাড়ির পার্টস গুলো খুলে যদি ছড়িয়ে দেওয়া হয় কতটা জায়গা নেবে বলুন তো? একটা মানুষের ভিতরে এরকম পার্টস দিয়ে আমার আল্লাহ সাজিয়ে দিয়েছে। গাড়ি একটু মোবিল পাল্টাতে হয়, তাই না? ধোঁয়া ধোঁয়া পরীক্ষা করতে হয়। আর আল্লাহ আমাদের এই গোটা শরীরের মধ্যে 360 জায়গায় কলকবজা দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। কত জায়গায়? 360 জায়গায়। এই হাতটা এরকম হচ্ছে কি করে? এই আঙুলগুলো মুছছে কি করে? এই পা মুছছে কি করে? এই বডি মুছছে কি করে? এরকম করে 360 জায়গায় কলকবজা আছে। একটা কল যদি বন্ধ হয়, কথা বলেন, কি অবস্থা হবে? কোমরের এই এখানে যে স্প্রিং লাগানো আছে, এই স্প্রিংটা যদি বন্ধ হয়ে যায় আর নিচু হবে তো সারা জীবন গাছের মতো দাঁড়িয়ে থাকতে হবে না? হবে না? হ্যাঁ, যদি দুটো শিরাকে অবশ করে দেয় প্যারালাইসিস হয়ে যায়। তাহলে এত নিয়ামত আল্লাহ দিলেন, দেওয়ার পরেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত জিনিস দেখলাম, কত কিছু খেলাম, পান করলাম, একবারও কি সন্ধ্যাবেলা রাতে শোয়ার সময় বালিশে মাথা রেখে আল্লাহকে বলেছি আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, শুকর, আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। বলেছি? বলি না। তারপরেও আল্লাহ বলছেন বান্দা আমার থেকে সরে যাস না রে, তোদেরকে আমি বড় মায়া করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। তোদের বড় ভালোবেসে তৈরি করেছি। আমার তো ছেলে নাই, মেয়ে নাই, আমি কাদের নিয়ে থাকবো? আমি এই জন্য আমি মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই আল্লাহকে যদি ভুলে যান, সেই আল্লাহর ইবাদত থেকে যদি বিমুখ হয়ে যান, জীবন ভালো থাকবে? এরপরেও আল্লাহ রোদ্দুরের তাপ দিচ্ছে, বর্ষার পানির প্রভাস দিচ্ছে, এরপর নিয়মিত ভাবে রিজিক তিনি দিয়ে যাচ্ছেন। কত মানুষ নামাজ ফরজ হওয়ার পর থেকে 30, 40, 50 বছর বয়স হয়ে যাচ্ছে, শুধু ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়ে না, এরপরেও আল্লাহ তার রিজিক কেড়ে নেয় না। হ্যাঁ, রিজিকটাকে দিয়ে যাচ্ছে। কেন? বান্দা কোনদিন যদি আমার কাছে ফিরে আসে, লা তাকনাতু বিরাহমাতিল্লাহ, আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই ক্ষমা করবে কে? আল্লাহ। আমার ভাইরা, যুবক জওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি এত দয়া, এত মায়া। রাত যখন গভীর হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আর আরশে আজিমে থাকতে পারে না। আল্লাহ পাক প্রথম আসমানের দ্বারে নেমে আসেন, ডাক দিয়ে তার হাবিবকে বলেন, হাবিব ওই খাদিজার কম্বলের মধ্যে আর তুমি ঘুমিয়ে থেকো না। ও আমার পেয়ারা হাবিবি গো, আমি আল্লাহ একা একা আরশে মহল্লায় ভালো লাগে না, তুমি খাদিজার কম্বল থেকে বেরিয়ে এসো, একটু ওযু বানিয়ে নিয়ে সালাতে দাও, আমি আল্লাহ চাই তোমার সঙ্গে একটু কথা বলতে যাই। সুবহানাল্লাহ। বান্দার সঙ্গে কেমন সম্পর্ক? সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াময়, বান্দার জন্য সর্ব অবস্থায় কাকুতি মিনতি আমরা করি না, তিনি করেন। কেন? আমার বান্দা নাফরমানি করে, এরপরও আমি আল্লাহ তাআলা আমি তাকে নিয়ামত দিই, আমি তাকে সুস্থ রেখে দিই। বছরে একটিবার আমি তার কাছে পাও না, আমার পাওয়া হলো 360 জায়গায় কলকবজা ঠিকঠাক করে চলার কারণে সাদগা, বছরে একবার এই 30 দিনের রোজা। সুবহানাল্লাহ। এটাও আদায় করে না, এর মাঝে না নেই। হ্যাঁ, রোজা আসলেই বাহানা শুরু হয়ে যায়, কি গ্যাস্ট্রিক, আলসার, এমন তো সুখে পেট খালি রাখলে আমি থাকতে পারি না। বছরে একবার 11 মাস খাচ্ছে আর একটা মাস একটু আল্লাহর জন্য দেবে,
আচ্ছা, রোজা এসেছিল আমাদের কাছে কি নামাজি বানানোর জন্য? রোজা এসেছিল কি করার জন্য? মোত্তাকি বানানোর জন্য, সুবহানাল্লাহ, পরহেজগার বানানোর জন্য, সংযম জীবন যাপন করার জন্য। এটা আমরা মানতে পারি না, এই রূপটা আল্লাহর ওলিরা বেছে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা উদার পূর্তি করে খাই, আর তারা এই পেটটাকে দুভাগ করে এক ভাগ খায়, এক ভাগ পানির জন্য রেখে দেয়, আর এক ভাগ আল্লাহর জ্ঞান অর্জনের জন্য রেখে দেয়। সুবহানাল্লাহ। এগুলো আমরা পারি না, আমরা করতে পারি না। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি হযরত মাওলানা সুফি মুফতি আযহার গাজী রাহমাতুল্লাহ আলাইহি তার গোটা জীবনটা বিলীন করে দিলেন একমাত্র আল্লাহ হাসিল করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা পয়সায় উপহার দিয়ে গেল কি আমাদের? যে সিলসিলা, যে তরিকা, যে মাযহাবের মানুষ হোক না কেন, ওই যে হরে কৃষ্ণ হরে নাম লেখা, গলায় মালা পরা হিন্দু পুরোহিত ভাইটাকে হুজুর কেবলা নিজে পাশে বসালেন। মজলিসের শেষে আল্লাহর ওলি বললেন, বাবা, এই আল্লাহর বান্দা নবীর উম্মত, একে নিয়ে যাও, একে নিয়ে গিয়ে একটু তাবারুক খাইয়ে দাও। ওই হিন্দু ভাইটা ওই মসজিদের দরবারে তাবারুকটা খেলেন, কোনো দ্বিধা করলেন না। সুবহানাল্লাহ। কারণ তাবারুকটা ছিল নিরামিষ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি হাড্ডি বের হতো, এক পিস হাড্ডি যদি বের হতো, তাহলে ওই পুরোহিতের মন কি ভালো থাকতো? মুসলমান জেনে বুঝে আমাকে 2 নম্বর খাইয়ে দিল, আমার সর্বনাশ করে দিল। এইটা যখন মনের মধ্যে করে ফেলতো, আল্লাহ পাক আরশে আজিম থেকে আওয়াজ দিয়ে বলতো, 1 কোটি টাকা খরচ করে যদি মজলিস কায়েম করো, তোমার মজলিসের কোনো সওয়াব হবে না, আমার বান্দাকে নারাজ করেছো। আমার বান্দা যদি খুশি হতো। সুফি আল্লাহর কাছে রাহমাতুল্লাহ গোশ খাওয়ার জন্য কাউকে নিষেধ করে না, শুধুমাত্র মজলিসে পারপাসে হিন্দু, জৈন, বৌদ্ধ কত ধর্মের মানুষেরা তার এই মজলিস, শাখা মজলিস, সালানা উৎসেকুল মজলিসে আসে। হুজুর কেবলা এই জন্য নিরামিষের ব্যবস্থা করেছে, যেটা আমরা প্রতিদিন ঘরে খাই, ডাল, আলু চাটনি, আলুর কোরমা, চাটনি, ডাল, যেটা আমরা নিত্যদিন ঘরে খাই, এই খাবারের ব্যবস্থা করেছে যাতে কোন ধর্ম কর্মের মানুষেরা, কোন কওমের মানুষেরা তারা যেন দ্বিধা না করে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একই চাটাইতে বসে এই তাবারুকটা খেয়ে যায়। সুবহানাল্লাহ। তাবারুক খাওয়ার পর ওই হিন্দু ভাইটা সাবান কল থেকে বের হচ্ছে, তাদের একটা অভ্যাস হলো, যে কোনো জিনিস খাওয়ার পর মাথায় বসে, আছে না, মাথায় বসে তাবারুকে হাত তুলেন, মাথায় মুছছে, আর ওই গেট দিয়ে বের হচ্ছে আর বলছে, আল্লাহর ওলির কি সুন্দর তাবারুক। সুবহানাল্লাহ। আবার সিন্নি খুব ভালো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। বাবার সিন্নি খুব ভালো। কার সিন্নি বললেন? বাবার সিন্নি। আসলে সিন্নি তো বাবার নয়, মাল দিয়েছে আল্লাহ, বানিয়েছে বাবাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ ওনাদের আরেকটা পরিচয় দেখবেন। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর হাবিব যারা হয়, তাদের ঘরে গচ্ছিত কোনো মাল থাকে না, আসে আল্লাহর পক্ষ থেকে, সঙ্গে সঙ্গে তারা আল্লাহর রাস্তায় খরচ করে দেয়। সুবহানাল্লাহ। টাকা জমতে জমতে 1 মাস যখন হয়ে যায়, মসজিদের দরবারে মাসকাবারি মজলিস শুরু হয়। যদি জিজ্ঞাসা করে, হুজুর প্রতি মাসে এত খাওয়ান কেন? বলছি, ওরে বাবা, মাল তো আমার নয়, যিনি দিয়েছেন আমি তার বান্দাদেরকে খাইয়ে দিই। 1 মাসে যখন টাকা জমা হয়ে যায়, ওই মালটা আমি আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দাদের খাইয়ে দিই। আল্লাহ খুশি হয়ে আরো বেশি করে বরকত দেয়। সুবহানাল্লাহ। সবাই খেয়ে আলহামদুলিল্লাহ পড়েন না? আলহামদুলিল্লাহ। পড়েন তো? আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে আমার নিয়ামতের শুকরগুজারি করে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিই। তো মাসকাবারি মজলিসে যখন অত মানুষে গিয়ে সবাই যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ নিয়ামত আরো বেশি করে বৃষ্টির মতো বর্ষণ করে। সুবহানাল্লাহ।
তাদের কাছে গচ্ছিত কোনো ব্যাংক নেই। প্রত্যেকটা ওলি আল্লাহ যারা প্রকৃত কামেল ওলি আল্লাহ, এটা কোথা থেকে কালেকশন করেছে তারা? এই পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। 22 পারা খুলবেন, সূরার নাম সূরা ইয়াসিন, 21 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হু মুহতাদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বাংলা, তোমরা ওই ব্যক্তির অনুকরণ করো, তার আদেশ হুকুমগুলো মেনে চলো। কার? ইত্তাবিউ মাল্লা, যিনি দাঁড়িয়ে এবং বসে এই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরিয়াতের কথা তোমাদেরকে শোনায়। আজরাও ওয়াহু মুহতাদুন, যারা এগুলো শোনানোর পর চায় না কোনো ওজরাত, সালামি, নজরানা, কদম মুসি, চায়ও না, দিলেও গ্রহণ করে না। আল্লাহ বলছেন ওহু মুহতাদুন, সুবহানাল্লাহ। তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আমার কথা এটা, সারা দুনিয়া তো হাত পেতে বসে আছে। আর সুফি আজম গাজী রহমাতুল্লাহ দরবারে গিয়ে দেখেন না, তার দরবারে যে গেট খুলে খাদেম তাওয়ারুক খাওয়ার যে টিকিট দেয়, তাকে আপনি 5 টাকা দেবেন, ভাই 5 টাকা নেই না, জোর করে পকেটে দেবেন, অত সহজ ওখানে নাই। কেন? ওখানে দেওয়া হয় না, আল্লাহর ওয়াস্তে ওখান থেকে শুধু মানুষকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কামিল ওলি আল্লাহর একটা পরিচিতি। তার দরবারে কোনো দান বাক্স নাই, যিনি কামিল ওলি আল্লাহ হবে তার টাকা কিসের দরকার? কথা বলে না, জি। তার টাকার দরকার আছে? বলুন তার জীবন যেমন হবে কি করে? আরে তার জীবন তো শুধুই দিয়েছে। কোথায় দিয়েছে? আল্লাহ আল্লাহ বলে দেবেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল বলো ইন্না সালাত, তোমার নামাজ, তোমার জীবন, তোমার যৌবন, তোমার হায়াত, তোমার মন, তোমার বিবি বাচ্চা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, যা কিছু তোমার কাছে আছে বান্দারে, যদি তুমি আমার হতে চাও, আমার পেয়ারা হতে চাও, তাহলে আমার রাস্তায় সব মালগুলো সুপে দাও। সুবহানাল্লাহ। পীরের অভাব আছে এখন? কথা বলে না কেন? পীরের অভাব আছে? ওয়াজ করা আলিমের অভাব আছে? মাইক পেলে তো খুব কিছু বলে চলে যায়। তো বিবি বাচ্চা, ধন সম্পদ, টাকা পয়সা, সালাম সব সুখতে বলছে আল্লাহ। কোথায়? আমার রাস্তায় সুপে দাও। তো যে ব্যক্তি টাকা পয়সা, ধন সম্পদ, বিবি বাচ্চা, পিতা মাতা সব সুপে দিল, তার কাছে আর কি আছে? কথা বলতে হবে, কিছু নেই তো। আগামীতে ইলেকশন আসছে না? আমি ইলেকশনের আলোচনা করছি না, শুধু একটু জাস্ট বোঝানোর জন্য বলছি। ইলেকশন হওয়ার পর ধরুন আবার মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি হয়ে গেল, আর দিল্লিতে বসে গেল কে? ওরা নাম বলবো, নাম বললে আমার খারাপ লাগবে, নাম বলবো, ওই দিয়া অবস্থা বসবো। এখন দুটো দুই দিকে বসে গেল, নতুন করে আবার পার্লামেন্টে শপথ করতে হবে না? হবে না? কি শপথ করবে? জনগণের কল্যাণ করব, রাস্তাঘাট করে দেব, নলকূপ করে দেব, ভালো রাস্তা করব, বাড়িঘর ভেঙে গেলে বানিয়ে দেব, তাদের সুবিধা অসুবিধায় পাশে থাকবো, রিলিফের মাল দেব, কেরোসিন দেব, পেট্রোল দেব, ডিজেল দেব, গ্যাস দেব, দরকার হলে উড়িয়েও দেবো। কথা বলে না, দরকার হলে উড়িয়েও দেবো। তাহলে এগুলো ওয়াদা করতে হয় তো। তো আল্লাহওয়ালা যারা হয় তাদেরও তো ওয়াদা করতে হয়। কোথায়? ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলুন সুবহানাল্লাহ। তুমি সব সুপে দিয়েছো, এবার তোমাকে একটা পিঞ্জিরার মধ্যে ঢুকতে হবে। পাখি তো ধরলেন আপনি, ছেড়ে রাখলে কি পাখি থাকবে? খাঁচায় রাখতে হবে। তো খাঁচাটা কি? 4 দেয়াল। সুফি আজাদ গাজী রহমাতুল্লাহ তার পিতা টাকার, খাওয়ার, শোয়ার, আয়েশ আরামের যদি সে মনে করত এসি গাড়িতে করে সারা পৃথিবীটা পরিদর্শন করতে পারত, এসি গাড়িতে করে, তার শুরু থেকে মায়ের গর্ভে থেকে আসার পর থেকে আর কবরের জগতে যাওয়া পর্যন্ত তার টাকার মালের কোনো অভাব ছিল না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
সেই মানুষটা কিভাবে তার জীবন যৌবন হায়াত মৌত সব আমার আল্লাহকে সুখে দিলেন, এখন বলছে আল্লাহ সব দিয়ে দিয়েছে, আমি কি? তো আল্লাহ বলছে তুমি হলে আমার ফকির। সুবহানাল্লাহ, আরেকটু জোরে, সুবহানাল্লাহ। তুমি কি? আমার ফকির। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, এই মদিনায় চলে গেলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন নবী সাহাবী ছিল। সে চিন্তা করছে নবীকে আমি প্রতিদিন না দেখে থাকতে পারি না, সেই নবী মক্কা থেকে মদিনায় চলে গেছে, তো তার ঘর বাড়ি টাকা তার জায়গা জমি যা ছিল সব বেচে তার একটা বাচ্চা আর বিবির হাত ধরে আর টাকা মালগুলো গাটলি বেঁধে নিয়ে মক্কার বর্ডারে এসেছে। মক্কার বর্ডারওয়ালা বলছে এই মেয়েটা কোথাকার? বলে মক্কার। কোথায় যাবে? মদিনায়। বলে মক্কার মেয়ে মদিনায় কথা বলে না, যাবে না। মক্কার মেয়ে মদিনায় যাবে না। তা কি করবো? বলছে মক্কার মেয়ে মক্কায় রেখে দিয়ে যেতে হবে, তুমি মদিনায় যেতে পারো কিন্তু এই মেয়েটা যাবে না। তা ঠিক আছে বাবা নিয়ে নাও। এটা একটা কাটিং হয়ে গেল। ওখান থেকে বাচ্চা নিয়ে আসছে আর সম্পদ হাতের মধ্যে আছে। যখন মদিনার বর্ডারে এসেছে, মদিনার বর্ডারওয়ালা বলছে তো এই বাচ্চা কোথাকার? বলছে আমার বাচ্চা। বলে জন্ম কোথায়? বলে মক্কায়। বলে মক্কার বাচ্চা মদিনায় যাবে না, তো দিয়ে নিয়ে নাও। হাতে কি? বলছে স্বর্ণ মুদ্রা। বলছে কোথাকার? বলে মক্কার। বলে মক্কার মাল মদিনায় যাবে না, এ নিয়ে গেলে তো নবীর শক্তি বেড়ে যাবে। আসলে কি ওই স্বর্ণ মুদ্রার লোভী আমার নবী ছিলেন? আরে আমার নবী তো কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক ছিলেন। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গোটা জীবনে আরবের মধ্যে নারী জাতির মধ্যে আরবের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ধনী ছিলেন মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। আমার আপনার ঘরে বিবি আছে, এই ঈদ চলে গেছে, ভালো শাড়ি ভালো গয়নাগাটি না দিতে পারলে মন খুব খারাপ। আর মা খাদিজা আল্লাহ রসুলকে 40 বছরের একটা মহিলা বিধবা হয়ে গেছে, সে একজন নওজোয়ান যুবক 25 বছরের নবীর সঙ্গে নিকাহ করার পর তার সমস্ত টাকা স্বর্ণ গয়না যা ছিল সব গাঁটটি বেঁধে নবীর কদমে রেখে দিল। সুবহানাল্লাহ। নবী মনে মনে চিন্তা করছে মেয়েদের মন তো খুব চালাক, এরা আবার অনেক সময় কৌশল করে, দেখি একটু পরীক্ষা করে। আল্লাহর নবী বলছে খাদিজা তোমার এমন কি হয়ে গেল যে সব মালদান আমার কদমে রেখে দিলে? মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেদিনকে আপনার চাচা আবু তালেব যখন আমার বাড়িতে কাজের সন্ধান এসেছিল আর আমি ওই বাড়ির মধ্যে ছিলাম, আপনাকে সঙ্গে নিয়ে আসলো, আমি দৌড়ে যখন ছাদের উপরে গিয়ে আপনার চাঁদ মুখের দিকে দেখলাম, লক্ষ্য করলাম দ্বিতীয় একটা কোণ আপনার ছিল চাঁদ মুখ, আসমানে রাতের অন্ধকারে চাঁদ হার মেনে যাবে, আর দ্বিতীয় গুণটা হলো হুজুর আসমান থেকে একটা মেঘ খণ্ড আপনার মাথায় ছায়া করেছিল। সুবহানাল্লাহ। তখন থেকে আমি বুঝেছিলাম আপনি কোন সাধারণ মানুষ নয়, আপনার সঙ্গে আমার নিকাহ করাটা জরুরি ছিল। আমি যখন নিকাহ করলাম, ওই নিকাহ করার সময় আমি প্রতিজ্ঞা করলাম আমার স্বামী হলো আমার সবকিছু। সুবহানাল্লাহ। এই জন্য আমি আরবের ধনী খাদিজার টাকা পয়সা মালধাম গুলো আমি সব আপনার কদমে দিয়ে দিলাম। আল্লাহর নবী বলছে খাদিজা এগুলো কি করব? মা খাদিজার কথা শুনে আল্লাহর হাবিব বলছেন খাদিজা রে এই মালধাম গুলো কি করব? আল্লাহ রাসূল বলছে খাদিজা রে এই মালধাম গুলো আমি কি করব? মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই টাকা পয়সা স্বর্ণ মুদ্রা যা কিছু গাড়ির মধ্যে আছে এই মালগুলো আজ থেকে আমার নয়, সব আপনাকে আমি সুপে দিলাম। সুবহানাল্লাহ। আপনি যা ইচ্ছা তাই করেন, আমি একটা দিনের জন্য আপনার কাছে কৈফিয়ত চাইবো না, আমার এই মালটা তুমি কাকে দিলে? জোরে হবে না? সুবহানাল্লাহ। আর আমরা ভাই 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 ভাইয়ের কিছু মাল দিলে দিদি আবার কৈফিয়ত চায়, এই জিজ্ঞাসা করে না তুমি ওকে অত দিলে কেন? ওর তো ছিল, আবার দেওয়ার কি দরকার ছিল? ভাইয়ের মন ভালো লাগছে ভাইকে কিছু দেওয়ার জন্য, তো দিয়েছে খুশি হয়ে। সে বিবি সাহেব আবার বালিশ মন্ত্রী, সে বলছে তুমি ওকে আবার এত দিলে কেন? মা খাদিজার চরিত্রটা এরকম ছিল। পৃথিবীর নারীদের সম্মান আমার নবী বাড়িয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীর জমিনে নারীদের কোনো অস্তিত্বই ছিল না,
এরা জন্মগ্রহণ করলেই জমিনে পুঁতে দেয়া হতো। আমার রসুল যখন এই সিরাজ আর মানিরা, এই রওশন জ্যোতি, আজকে যে জায়গাটায় মজলিস হচ্ছে, এই মজলিস না হলে বাতিগুলো জ্বলতো না, হ্যাঁ, আর এখানটা অন্ধকার থাকতো। আজকে আলো হয়েছে এই মজলিসের কারণে। তামাম পৃথিবী উজালা হয়েছে, কিসের উজালা? নূরের উজালা, আমার নবীর কারণে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা খাদিজা এমন একজন নারী ছিলেন। হাজী সাহেব আছেন নাকি এই মজলিসে কেউ? আছেন। হীরা গুহাটা হাজী সাহেব উঠতে কত সময় লাগে বলেন না? 1 ঘন্টা 2 ঘন্টা যাওয়া একটা কিছু বলেন। এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আমার নবী যখন ওই গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন তখন কি এরকম পরিষ্কার ছিল? জঙ্গল। মা খাদিজা, তার 2টো পুত্র ছিল, 4টে কন্যা সন্তান ছিল। তাদের খানা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ওই 40 থেকে 45 বছরের মহিলা স্বামীর ভালোবাসা, খাবার পানি মাথায় করে নিয়ে ওই হীরা গুহায় উঠলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ওহী নিয়ে এসে দেখে মা খাদিজা মাথায় করে স্বামীর জন্য খাবার আনছে। স্বামীর ভালোবাসা দেখে জিবরিল আমিন বলছে, হুজুর আপনার বিবি আসছে, আমি এখন চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় একটা খুশ খবরই জানিয়ে যাই। আল্লাহর নবী বলছে, জিবরিল ভাই কি সংবাদ? বলছে, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আর আপনার সেবারত আপনার বিবি সাহেবাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। নারীদের গুণ বাড়লো না কমলো? বাড়লো। কোন পুরুষকে সালাম দিয়েছে আল্লাহর নবী ছাড়া এই খবর কিতাবে নেই, কিন্তু মা খাদিজার সম্পর্কে আল্লাহ বলছেন, আমি খাদিজাকে নিজে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। মা খাদিজা যখন খাবার নিয়ে হীরা গুহায় উঠলেন, না ছিল সিঁড়ির ধাপ, না ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো কি করে উঠলো? প্রেমিক আর প্রেমিকের ভালোবাসার মহব্বতে কি করে উঠেছে? মা খাদিজাকে জিজ্ঞাসা করলে সেও বলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী যখন খাবার নিয়ে পৌঁছে গেল, আল্লাহর হাবিব খাবারগুলো গ্রহণ করার পর বলছে, বিবি আমার, এই হীরা গুহা থেকে তোমায় একটা সুসংবাদ জানিয়ে দিই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার রাসূল, এই হীরা গুহা থেকে কি সংবাদ দেবেন? আল্লাহর হাবিব বলছে, বিবি খাদিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। মা খাদিজা ঝরঝর করে কেঁদে ফেললেন। ও আল্লাহর নবী, আল্লাহর সালামের জবাব কি করে দিতে হয় আমি খাদিজাতুল কুবরা তো জানি না। হুজুর আপনি আমার হয়ে আল্লাহর সালামের জবাব দিয়ে দেন। মা খাদিজা বলছেন, আমি তো জানি না কি করে সালাম দিতে হয়। তাহলে নারীদের কত সম্মান আমার আল্লাহ বাড়িয়েছে, বলুন সুবহানাল্লাহ। আজকে কালো ছেলের সঙ্গে ফর্সা মেয়ের বিয়ে হচ্ছে, ফর্সা মেয়ের সঙ্গে কালো ছেলের বিবাহ হচ্ছে। এই কালো সাদার পার্থক্য কিন্তু তখন ছিল। পরিষ্কারের সঙ্গে পরিষ্কার, কালোর সাথে কালো। আমার নবী পৃথিবীর জমিনে যখন আসলেন তখন কালো সাদার পার্থক্য হযরতে হাবশী বেলালকে দিয়ে মিশিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হতে পারে কালো, কিন্তু তার ভেতরটা অনেক ভালো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে পরিচয় করিয়ে দিলেন। সে আফ্রিকার হোক, এশিয়ান হোক, পার্সিয়ান হোক, জাপানি হোক, যে ধর্মের যে বর্ণের মানুষ হোক, তুমি যদি তাকে যদি ভাই হিসেবে গ্রহণ করতে না পারো, আল্লাহর নবী বলছে তুমি কিন্তু মুমিন নও। যে তোমার কলেমা পড়বে, যে তোমার কলেমার ভাই হবে, সে হোক কালো হোক আর ফর্সা হোক, গোরা হোক, যেমনই বর্ণের হোক না কেন, যেমন কালারের হোক না কেন, তোমাকে তার সঙ্গে বুকে মিলিয়ে আলিঙ্গন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই যে মুসবা করা হয়, যার সঙ্গে আমার শত্রুতা আছে তার হাতে হাত দিতে গেলে হাত যায়, কথা বলে না কেন? হাত যায় কেন? যায় না কেন? ওইখানেই শয়তান ওয়াসওয়াসা দেয়। আরে তোর সাথে তো অমুক দিনে সমস্যা পাকিয়েছিল, ট্রেনে আসার পথে যাওয়ার পথে কি করে বাড়ির কোনো সমস্যা করেছিল, শয়তান সঙ্গে সঙ্গে ওই জায়গায় প্যাক্ট হয়ে গিয়ে আপনাকে হাত এগোতে দেয় না। আপনি অনিচ্ছা সত্ত্বেও আপনি হাত এগান, কিন্তু হাত শয়তান এগাতে দেয় না। আর
আল্লাহ ওয়ালারা সিনা থেকে ওই সমস্ত ওয়াহিয়াতি কাজগুলো, শয়তানের কুয়াশাগুলো উপড়ে ফেলে দিয়ে আল্লাহর নূর সেখানে জমা হয়ে গেছে। তাদের কাছে আর কেউ, তার কাছে সবাই বন্ধু। সুবহানাল্লাহ। সব মানুষ তাদের চোখে, সে হতে পারে ভিন্ন ধর্মের, কিন্তু সব ইনসান আল্লাহর বান্দা হিসেবে তারা দেখে। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل وسلم وبارك على سيدنا محمد رحمة للعالمين شافع المسلمين سيدنا مولانا محمد وعلى آله وبيته وأولاده وذريته أزواجه وصحبه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতের বাংলা মানে হচ্ছে, আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আমাকে ভয় করো, আর সত্যবাদী যারা তোমরা তাদের সঙ্গ লাভ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর সত্যবাদীর সঙ্গ লাভ করতে বলেছেন আল্লাহ। এই সত্যবাদীটা কেমন দেখতে? এতক্ষণ যা আলোচনা করেছি, সত্যবাদীকে আমি সংক্ষেপ করে বলে দিই। সত্যবাদীকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। সত্যবাদী হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। সত্যবাদীকে আল-পেশানি রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। সত্যবাদীকে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ। সত্যবাদীকে হাজী হাফেজ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। এরকম করে পৃথিবীর বুকে বহু কামেল ওলি আল্লাহ আছে, তার মধ্যে একটা সুফি আজানগাছি রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। সত্যবাদী, আর এদের দরবারে এখন দান বাক্স আছে, এখন দান বাক্স আছে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি যতদিন বেঁচে ছিল, হায়াতে ছিল, তার দরবারে কোনো দান বাক্স ছিল না। এই দান বাক্স বসিয়েছে খাদেমরা। কারা বসিয়েছে? খাদেমরা বসিয়েছে। কেন? মুর্শিদ চলে গেছে, তার খেলাফত ওখানেই শেষ হয়ে গেছে, তার খলিফা ছিল না চালানোর মতো। যার কারণে যে সমস্ত মাজারে দান বাক্স বসানো খাদেম মোতায়েন হয়ে আছে, যারা পরিচালনা করছে, এরা লুটে পুটে খাচ্ছে, খাজা বাবার নাম ভাঙে। আর আমার মুর্শিদের দরবারে জিন্দা ওলি আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এখানে দান বাক্স বসাতে পারবে না, এখানে দান বাক্স বসানোর জায়গা নেই। কেন? একজন মুর্শিদ পুশিদা হয়ে যাচ্ছে, আর একজনকে আল্লাহ কমপ্লিট করে দেবে। সুবহানাল্লাহ। তিনি পুশিদা হয়ে যাচ্ছে, আল্লাহ আরেকজনকে কমপ্লিট করে দেবে। সুবহানাল্লাহ। ঠিক এরকম করে কিয়ামত পর্যন্ত ওই দরবারে দান বাক্স, হাজত, মান্নত, ক্ষীর, সিন্নি, পায়েস দেওয়া, সেজদা করা, কবর পূজা করা কোনো সিস্টেম আমার মুর্শিদের দরবারে নেই। আগরবাতি ধূপবাতি জ্বালাবার জায়গা নেই, চাদর চাপানোর কোনো সুযোগ নেই, ফুলেও পেতে নেই, চাদরও পেতে নেই। কি সাবিলিল্লাহ। যাবেন, বড় গাড়ি কিনেছেন, দোয়া করতে গেলে 2000-5000 টাকা হুজুরের নজরানা দিতে হয়। আর আপনি গাড়ি কিনেছেন, শুধু আমার মুর্শিদকে কি বলুন, হুজুর গাড়ি একটা কিনেছি ভালোভাবে চলার জন্য, জালেমের জুলুম থেকে বাঁচার জন্য, অ্যাক্সিডেন্ট থেকে দোয়া করে দিন। হুজুরকে বলা বলবেন, আচ্ছা বাবা যাও, আমি আল্লাহর রাস্তায় তোমার গাড়ির জন্য দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ। বেশি বেশি করে বরকত দান। সুবহানাল্লাহ। টাকা আছে, কত টাকা দিয়ে গাড়ি কিনেছে, সে কি শুধু ফিরতে পারে? মুর্শিদ দোয়া করেছেন তো পকেট থেকে 5000 টাকার একটা বান্ডিল বের করে হুজুরকে দিয়েছে। আরে বাবা কি বের করেছো? ওটা আমার জন্য পোড়া রুটির মতো, শুকনো রুটি, পোড়া রুটি খাওয়া যায়? গলা ছিঁড়ে যাবে। বলছে ওই টাকাটা আমার জন্য। এরকম বাবা, ও টাকা দিয়ে কত বান্ডিলে কত আছে না হুজুর 5000 টাকা। দূর বাবা, 5000 টাকা নিয়ে কি করব? কি করব? সালানা মজলিস পৌষ মাসে হয় না তো? লাস্টের দিন যে জিয়ারত হয় শনিবারে, ওই জিয়ারতের দিনে যে একটা নফল রোজা রাখা হয়, ইফতারির সময় যে ইফতারের আয়োজন করা হয়, একজন পীর ভাই স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, 80,000 টাকা মাইনে। হুজুর কেবলাকে বলছে, হুজুর ওই শনিবারের দিনের আমার পীর ভাইরা যত আসবে সবাইকে তাওয়ারুকের খরচটা আমরা দুই স্বামী স্ত্রীর হালাল টাকা দিয়ে করব। বলছে তোমাদের এই একদিনের তাওয়ারুক দেওয়ার টাকা তোমাদের এখনো হয়নি। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ খায়, হ্যাঁ? এখানে একদল, সেখানে একদল, এক জায়গায় তো জায়গা নেই। আগে যখন সেই পার্কে হতো, ক্ষুদিরাম পার্ক, কোথায় থেকে কোথায় রেল লাইন টপকে লাইন দিয়ে তাবারুক দেওয়া হচ্ছে। টাইম হয়ে যাচ্ছে, মাগরিবের আজান হলে ইফতার শুরু হবে।
সব যখন দেয়া হয়ে গেছে, হুজুরকে ওরা জিজ্ঞাসা করছে সব জায়গায় তাবারুক পৌঁছে গেছে খাদেম ভাই? বলছে জি হুজুর। বলছে না, এখনো ক্ষুদিরাম পার্কে কয়েকজন তাবারুক পায়নি, তাড়াতাড়ি দিয়ে এসো। সুবহানাল্লাহ। হুজুরকে ওরা বসে আছে এই প্যান্ডেলে এখানে, আর ক্ষুদিরাম পার্ক হচ্ছে আমার এই ভাইয়ের বাড়ি যেখানটায় সেখানে। তাহলে ওখানে ক্ষুদিরাম পার্কে কয়েকজন তাবারুক পায়নি, আল্লাহর ওলি এখান থেকে দেখলো কোন নজর দিয়ে? আমার নবী বলছেন ইত্তাকু ফিরাসাতুল মুমিন, যে কামিয়াব হাসিল করে ফেলেছে, যে কলবের মধ্যে নূর বসিয়ে ফেলেছে, ওই নূরের একটা তাজাল্লি আছে, সেটা দিয়ে ওই মুর্শিদ দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই নূর জমা করতে হলে আপনি শুধু নামের আল্লাহর ওলির নাম, ওলি আল্লাহর শুধু নাম বসিয়ে দেবেন, আল্লাহ ধমকুসুকেই সেই এসব দিয়ে কোনো লাভ নেই, কিছু লাভ হবে না। আপনি যদি প্রকৃত আল্লাহর কাজ, নবী আল্লাহর জিন্দগি তৈরি করতে না পারেন, নবীর গোটা জীবনে আপনি বলবেন হ্যাঁ আমাদের কাছে কিতাব আছে আমরা দেখিয়ে দেবো, নবী টাকা পয়সা নিয়েছে, নবী যা কিছু সাহাবাদের থেকে নিয়েছে সেটা তার ভরণ পোষণের জন্য নিয়েছে, এটা দেখাতে পারবে না। নিয়েছে, এটা আমি স্বীকার করছি, কিন্তু সেটা নিয়েছে কেন? যুদ্ধে পারপাসে, ইসলাম জিন্দা করার জন্য, খরচের জন্য। নবী ওখান থেকে 5টি টাকা মা খাদিজাকেও খাওয়ায়নি, মা আয়েশাকেও খাওয়ায়নি। সুবহানাল্লাহ। তার সংসারের কোন মাল জিনিস নবী 5 টাকা দিয়ে কিনে নিয়ে আসেননি। যা টাকা সাহাবাদের থেকে দান পত্র নিয়েছে সব আল্লাহর রাস্তায় তিনি দান করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা তো সব পার্সেন্টেজে চালাচ্ছি। এই কথা বলে না, হ্যাঁ রমজান মাসে মাইকের পর মাইক ঢুকছে, আপনার এলাকায় আসে নাকি এরকম? এসব কন্ট্যাক্ট করা, 100 টাকায় 25 টাকা পাবে ওই সংস্থা, আর 75 টাকা সারাদিন বকে, আর মাইক ভাড়া, গাড়ি ভাড়া, 75 টাকাও নেবে, 25 টাকা সেখানে দেবে। আর কি করছে? এরকম সাইজের বাচ্চাগুলোকে নিয়ে আসছে, এখন থেকে ওদেরকে চোরের ট্রেনিং দিচ্ছে। বলবেন এরকম কথা বললেন, হ্যাঁ মারহাবা। কি চোরের ট্রেনিং? আপনার বাড়িতে এসে বলছে মামুক মাদ্রাসা থেকে এসেছি, আমাদের কিছু দান করুন। তা আপনি চাল দিলেন, বলছে 5টা টাকা হবে না, 10টা টাকা হবে না। আপনি বাচ্চার মায়ায় 10 টাকা দিলেন, ও ভাব করে কি করলো? চেপে দিলেন। তাহলে চোর চুরি বিদ্যা শিখলো না শিখলো না? এর জন্য দায়ী হবে কে? এক কথা বোঝে না আমার শিক্ষক, যিনি এই ট্রেনিং এর মাস্টার, দায়িত্বটা তার ঘাড়ে যাবে। এক কথা ঠিক কিনা বলবেন তো? তাহলে এখন থেকে যে চোর বানাচ্ছি, এরা বড় হলে কি করবে? ডাকাত তৈরি হবে। এখন চোর বানাচ্ছে, এরা ডাকাত তৈরি হবে। আর যেই এলেম আমল দিয়ে যখন একটা ডিগ্রি পাস করে যাবে, বিরাট বড় কপিলকণ্ঠী বক্তা হয়ে গিয়েই বলবে আমার 30,000 টাকা ফি। হ্যাঁ, রাতের পর রাত, দিনের পর দিন এই মজলিস চলছে। সুফি আজম কাসির রহমাতুল্লাহ হুকুমে তার ওয়াজিনদের ক্ষমতা নাই কারো জায়গায় ডিমান্ড করে টাকা সওয়াল করে নেওয়া, হাত পাতা, এরকম কোনো ব্যবস্থা সেখানে নেই। যদি কোনো ওয়াজিন করে ফেলে, বিনা পয়সায় প্রচার করছে, 24 পরগনা থেকে আপনার এলাকায় আসতে 7 ঘন্টা সময় লাগে। একভাবে আসতে গেলে 7 ঘন্টা সময়, বাড়ি ঘর বিবি বাচ্চা সব ছেড়ে দিয়ে সেই ভোর 5টায় বেরিয়ে আপনাদের এলাকায় আসতে 7 ঘন্টা সময় লাগে। কোনো কিচ্ছু নেই, শুধু গাড়ি ভাড়ার বিনিময়। এরপর যদি এই ঘোষমপুকুর থেকে যদি আওয়াজ যায় মসজিদের কাছে যে আজিজুল রহমান সাহেব ঘোষমপুকুরে গিয়ে ওয়াজ করে, সেখানে গিয়ে সওয়াল করে জোর করে 500 টাকা নিয়ে এসেছে, আমাকে রবিবার দিন দরবারে টেলিফোনে ডাকা হবে, যাওয়ার পর বলবে পাখিটা জমা দাও, এখন 6 মাসের জন্য রেস্টে থাকো। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? জি। বিনা পয়সায় প্রচার করে কি অপরাধ করেছে দেখেন। 6 মাসের জন্য এখন রেস্টে থাকো, নামাজ পড়ো, ওয়াজিবা পড়ো, দরবারে এসো, আল্লাহ রাসূল মুর্শিদ যদি চায় পাকড়ি আমার পাবে, আর যদি না পাও তাহলে আমার কিছু করার নেই। এই দরবারটা হলো সেই দরবার। সুবহানাল্লাহ। এই দরবারকে যদি চিনতে চান, বুঝতে চান, উপরে লেভেল ওই সিংহ মার্কা মলম লাগালে হবে না, ভেতর থেকে রোগ সারাতে হবে। সেটা হলো হালাল খানা। সুবহানাল্লাহ। খাবার খেলে আস্তে আস্তে এই দরবার চিনতে বুঝতে পারবেন। ওই মুর্শিদের সঙ্গে তখন আর আপনার আর অন্য কোনো মনস্কতা আসবে না, আপনার অনিয়া আসবে না। তখন আপনি নিজেই বলবেন ইনি হচ্ছে প্রকৃত আল্লাহ। সুবহানাল্লাহ। একজন ফুরফুরার পীর ভাই, আজান গাছির পীর ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব মানে মেয়ে ছেলের বিয়ে দিয়েছে, বিয়াই হয়েছে। বিয়াই বলেন আপনারা নাকি? বিয়াই হয়েছে। তো এ আজান গাছির মুরিদ, এ যখন প্রতি বছরে যখন সাওয়ানা মজলিস পৌষ মাসে শুরু হয়, ওই বিয়াইকে দাওয়াত করে, সে আসে না। ফুরফুরা একটা সিলসিলা করেছে, ওখান থেকে আর এইটা আসলে তাদের মধ্যে একটু ভুল আছে।
তারা মনে করে আমাদের দরবারে যেমন পাকড়ি খেলা আছে, গিয়ে ধরতে হয়, মুসলমায় টাকা দিতে হয়। আসলে আমাদের দরবারে এরকম কোনো পাকড়িও খেলা নেই, মুসলমায়ও টাকা। সুবহানাল্লাহ। আমার এলাকা থেকে একজন ফুরফুরায় তার বন্ধু বান্ধব যাচ্ছে, সে বলছে আরে আমাকে নিয়ে যাবি? বলে হ্যাঁ চল। নিয়ে গেল। সে যে হুজুর পীর কেবলার সময় সবাই মুসলমান করছে, 50, 100, 200, 500 করে টাকা দিচ্ছে। এ বলে আমি কিচ্ছু দেবো না, দেখি কি করে। খালি হাত মুঠো করে আছে। যখন ওর আগের লোক মুসলমান করেছে, সে টাকা পেয়েছে, এ যখন হাত বাড়াতে গেছে, হুজুর হাত টেনে নিচ্ছে। কেন? এক কথা বলে না, কেন টেনে নিচ্ছে? কেন? টাকা নেই। মুঠো তো শুধু মাল নেই। কি আশ্চর্য কথা। আমি গীবত করছি না, এই সিস্টেম আছে না নেই? যদি মিথ্যার বলি তাহলে আমাকে আপনারা যা সাজা দেবেন দেবেন, কোনো সমস্যা নেই। এসবগুলো আছে তো? জি জি। আপনি ফোন করে বলছেন আমি এই ঘোষমপুরের একজন এজেন্ট, আজকে আমি আপনার দরবারে 100 জন লোক একটা হাতি গাড়ি করে নিয়ে যাচ্ছি। হুজুর সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা করলেন। বাস্তব যেটা সেটা বলছি, খাবারের ব্যবস্থা করেছেন। এখন ওই খাবারের ব্যবস্থা করার পর আপনি চলে গেলেন, নামাজ কালাম জিকির আজগার দোয়া খায় সব হয়ে গেল। এবার হুজুর বসে গেলেন, এসো এক এক করে মুসওয়া 200 করে সবাই যদি যায় 100 লোকে কত টাকা? কথা বলে হ্যাঁ 20,000 টাকা। 100 লোকের জন্য খিচুড়ি বা কিছু একটা খাবার বানিয়েছে, কত টাকা খরচ? তাহলে এবারে গিয়ে লাভ করলো না লস করলো? আর আমার মুর্শিদের দরবারে ফোন করে বলেন না, ফোন করারও কোনো সুযোগ নাই। তিনি রবিবারের মজলিসে যদি পরের সপ্তাহে মাসকবারি মজলিস হয়, তিনি ইউটিউব চ্যানেলের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আম দাওয়াত রইল। সুবহানাল্লাহ। কোন গুণাগুন্তি না, আম দাওয়াত দিলাম, আগামী সপ্তাহে মাসকবারি মজলিস, এসে অংশগ্রহণ করে অপুরন্ত ফয়েজ ও বরকত হাসিল করুন। সুবহানাল্লাহ। আপনি গেলে আপনার ফয়েজ বরকত হবে, আপনি যদি না যান তো আপনার ফয়েজ বরকত কিভাবে হবে? আমার ভাইয়েরা, এই হচ্ছে সমাজ ব্যবস্থা আমরা করে ফেলেছি, সমাজের পরিকাঠামো তৈরি করে ফেলেছি। সুফি আজম গাছী রহমতুল্লাহ এখান থেকে ভিন্ন, তিনি এগুলোকে পছন্দ করেন না। আল্লাহর দ্বীন প্রচার হবে স্রেফ মাত্র আল্লাহর জন্য। বুখারী শরীফের হাদিসের মধ্যে তো আছে, আলেমকে ডেকে জিজ্ঞাসা করা হবে, ও বাবা আলেম, তুমি তো আলেম ছিলে, তো বলো আমার জন্য কি করেছো? আলেম তখন বলবে আমি কোরআন শিখেছি, অন্যকে শিখিয়েছি। আল্লাহ বলবেন ঠিকই করেছো, কিন্তু ওটা তো করেছো তুমি তোমার নামের জৌলস পাওয়ার জন্য। কি না, তোমাকে মাওলানা বলবে, হাফেজ বলবে, কারি বলবে, মুহাদ্দিস বলবে, মুফাসসির বলবে, পীর বলবে। তুমি লেখক পেয়েছো? হ্যাঁ, আমাকে তো সবাই ডাকতো। সুফি আজম গাছী রহমাতুল্লাহ এমন দরজার ওলি, তার পিতামাতার দেওয়া নামটাকেও তিনি গোপন করেছেন অহংকার হওয়ার কারণে। সুবহানাল্লাহ। অহংকার বেড়ে যাবে আমার এই নামে, মানুষ আমাকে বলবে, তার যে নাম ওই নাম ধরে বলবে উনি একজন বড় পীর। আমি এই নামটাকে গোপন করলাম, এই নামের কারণে যদি আমার ভিতরে যারা পরিমাণ অহংকার চলে আসে, তাহলে আমার সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। বাইজিদ বোস্তামির নাম আপনারা জানেন না? আচ্ছা, রোজার মাসে দিনের বেলা কি মানুষ খায় না উপোস থাকে? উপোস থাকতে হয় তো রোজা। তো বাইজিদ বোস্তামি তার মুরিদকে নিয়ে যাচ্ছে, ধরে নেন ঘোষমপুরের বাজারে ঢুকবে, তো জব্বার ভাই দেখতে পেয়েছে। দেখতে পেয়ে এখন বলছে এই সরে যাও সরে যাও সরে যাও। সবাই ঘুরে দাঁড়িয়ে, কি ব্যাপার জব্বার ভাই, কি হলো হঠাৎ ঘুরে যাও সরে যাও? বলছে তুমি দেখতে পাওনি একজন আল্লাহর বড় মেহবুব বান্দা বাইজিদ বোস্তামি আসছে? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ চিন্তা করছে, খোদা গো, এ তো বলছে আমি বড় আল্লাহর ওলি বাইজিদ, এই নামের অহংকার আমার ভিতরে ঢুকলেই তো বেলুনের মতো ফেটে গেলেই শেষ। এখন কি করি কি করি? রোজার মাসে তো চলছে, রোজাও রেখেছি, হঠাৎ করে ঘি একটা দোকানে বলছে রুটি আলা একটা রুটি দাও, রুটি নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? অহংকার মেটাতে হবে, তবে ফানা ফিল্লা বাঁকা বিল্লার দরজা হাসিল হবে। সুবহানাল্লাহ। তো রুটি কিনে খাওয়া শুরু করলেন, খাদেন তো চিন্তায় বিভোর, আর ওই বাজারে যত মানুষ ছিল জব্বার ভাইকে ধরেছে। তুমি বললে বড় আল্লাহ ওলি বাইজিদ বোস্তামি রোজার মাসে খায়, দেখো ওলি আল্লাহ কি করছে দেখো। হ্যাঁ, তোমার পীর সাহেব রেখে দাও, রোজার মাসে মানুষ খায়। জব্বার ভাইয়ের মুখ চুন হয়ে গেছে, সত্যি তো কি সমস্যা। বাজারটা পেরিয়ে গিয়ে মুরিদ বলছে হুজুর এ কি কাজ করলেন?
বলছে চেপে যা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চুপ করে যা বলছে, তার মানে বলে তুই আমার হুজরায় চল। ওরে বোকা, আমি রুটি খাই না, বাহানা করেছি। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও শরীয়তের বিধান যেহেতু আমি জামানে লাগিয়েছি, একটা রোজা নষ্ট হয়েছে, আমি এর কাফারা হিসাবে 60টা রোজা করে দেবো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তের বিধান তারা কোনোদিন লঙ্ঘন করে না। হ্যাঁ, মানুষের দৃষ্টিতে দেখেছে তারা আমি রুটি খাচ্ছি, কিন্তু আসলে তো আমি খাইনি, আমি এটা বাহানা করেছি আমার নাফসকে কন্ট্রোলে বসে রাখার জন্য, আমার ভিতরে অহংকার জাগৃত না হয় সেটাকে দমন করার জন্য। কিন্তু যেহেতু শরীয়তের বিধান তুমি জবানে যখন লাগিয়েছো, আমি একটা রোজার কাফারা আমি 60টা রোজা করে দেবো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের পরিচয়। হ্যাঁ, আর আমরা কি করছি, 4টে বাজতে না বাজতে একবারে হ্যান্ডেল মারতে শুরু করে দিচ্ছি। মারুন, কোনো সমস্যা নেই। সুফি আজম গাজী রহমাতুল্লাহ ওটাকে করতে বারণ করেনি। মেসওয়াক মস্ত বড় হাতিয়ার। একটা যুদ্ধের ময়দানে সাহাবীদের কাছে ঢাল তরোয়াল কিছুই নেই। আল্লাহ রাসূল বলছে, সাহাবীরা ওই গাছটা দেখো, ওই গাছের ডাল ভেঙে তোমরা মেসওয়াক করো। এরা যখন গাছের ডাল ভেঙে মেসওয়াক শুরু করেছে, তখন বিপক্ষ তারা দেখছে, বাবা এরা তো দাঁতের ধার দিচ্ছে, আমাকে আর আমাদের বাঁচাবে না। এই দেখে ওই মেসওয়াক করা দেখে ওই যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল জয়লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য কোন সিলসিলা দল মত নির্বিশেষে সুফি আজম গাজী রহমাতুল্লাহ এমন একটা দরবার যেখানে গেলে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, যেখানে গেলে বিনা কাজায় নামাজ পড়ার সুযোগ পায়, সুবহানাল্লাহ। যেখানে গেলে ট্রেনে বাসে সর্ব অবস্থায় ওযু রাখার চেষ্টা চালিয়ে যায়, সুবহানাল্লাহ। যেখানে গেলে পরেশগারি করার কথা ভিতরে উতাল পাতাল হয়, সুবহানাল্লাহ। যেখানে গেলে জীবন থেকে ছেড়ে যাওয়ার আহ্বান কাজ আদেশ করে, বাড়িতে চলে গিয়ে আমি আর ব্যাংকের বইটা রাখবো না, আর আমার বিবি যে বন্ধন করেছিল ওটাও আর রাখবো না, কেন মায়ের সঙ্গে জেনার গোনা আর আমরা করব না। সুফি সাহেব বলেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুফি মানে সাদা, তার কালবে কোনো দাগ নেই, তাকে বলে সুফি। সুফি। হ্যাঁ, একটা সাদা কাপড়ে যদি একটু জাররা পরিমাণে একটু দাগ লেগে থাকে, তাহলে ওটা কিন্তু আর সাদা থাকলো না। আমাদের কালবে পড়ে গেছে দাগ। আমরা আয়নার সামনে আমার মুখে কেমন দাগ আছে না আছে, এটা আয়নায় গেলে দেখা যায়। আর কামেল বলি আল্লাহর সামনে গিয়ে আপনি যখন দাঁড়ান, তখন মুর্শিদের আয়নায় আপনার চেহারা দেখা যায়। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই না, মুর্শিদ দেখে তখন আপনাকে ট্রিটমেন্ট করেন। কি, বাড়িতে যাও, ব্যাংকের বইটা ক্লোজ করে দাও, বিবিকে বলবে পর্দার সঙ্গে চলতে, হারাম আর খাবে না, হালাল খাও, আজ থেকে প্রতিজ্ঞা করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, জিকির করো, এই কোরআনের ওজিফা আমল করো, আল্লাহ রাসূল কামেল মুর্শিদ আছে, তোমার সব সমস্যার সমাধান হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক। আল্লাহুম্মা রাব্বানা আমিন। কামেল বলি আল্লাহ দরবারে একবার যাবেন, যারা জাননি এই দরবার নিয়ে যাদের কাছে কিন্তু ভাব আছে, আমি তাদের বলছি একবার যাবেন, গিয়ে দেখে আসেন। ওই কথাটা তো বলা হলো না। তো সেই প্রতিবার দাওয়াত করে ফুরফুরার ওই ভাইটাকে 2000 সম্ভবত 6-7 সালে হবে। সেই বছর ওই ফুরফুরার ভাইটা তার বেয়াইকে বলছে, এই বছরে আল্লাহ আমাকে ফোরসেট দিয়েছে, আপনি এত বছর বলছেন আমি যেতে পারিনি, এই বছরে আমি যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এসে জায়গা ঠিক করেছে, দুই বেই এক জায়গায় থাকে। ফজরের নামাজের পর ওই ফুরফুরার ভাইটা আর এক জায়গায় থাকে, সে চলে যায় বাগমারি পার্ক, ময়দান, সাবানতল, 303 যত হুজুর কেবলার জায়গা আছে, সে শুধু ঘুরে ঘুরে দেখে, বাবা রান্না হচ্ছে, চলছে, প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল, এখানে মজলিস হচ্ছে, মজলিস, এই যে পরিষ্কার হচ্ছে, এখানে পরিষ্কার। আসলে এর পরিচালনা করছে কে খুঁজে পাই না। 9 দিন হয়ে গেছে, যেদিনকে মাজার শরীফ জিয়ারতের শেষ, রবিবার আখিরি দোয়া, সকালবেলা মজলিস শুরু হয়েছে, সেই ব্যক্তি গিয়ে বলছে, আমার একটা কথা আছে, আমি ফুরফুরা সিলসিলা করি, কিন্তু আজকে 10 দিন আমি এইখানে আছি, আমি একটা কথা বলতে চাই। তাকে সঙ্গে সঙ্গে মাইকের সামনে দেওয়া হয়েছে। সে দাঁড়িয়ে বলছে, আমি এই 10 দিন ধরে আছি, আমার বেই এই দরবারের মুরিদ, আমি ফুরফুরার মুরিদ, কিন্তু সে আমাকে বারবার দাওয়াত করে, আমি আসতে পারি না। আল্লাহ এই বছর আমাকে সুযোগ দিয়েছে, আমি 9 দিন ধরে তালাশ করে দেখছি, এর পরিচালককে এখনো আমি খুঁজে পাই না। সুবহানাল্লাহ। কে পরিচালনা করছে? এর আসল
এটাকে। আর এই যে কাজ চলছে দেখছি, এটা আমার জানা মতে আমি দেখছি হাতে গোনা কটা মানুষে করছে না, অসংখ্য মালাইকার ফেরেশতারা এই কাজে নিযুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের দরবার, ওখানে মানুষের বেশি দরকার লাগে না। আল্লাহ বলছে আমি যে বান্দাকে ভালোবাসি, জিবরিল তুমি ভালোবাসো। আর তো জিবরিল আমার সমস্ত ফেরেশতাদের থেকে বলছে তোমরাও ওই বান্দাকে ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। নামাজ বিনা কাজায় পড়বেন, এই কোরআনের ওয়াজিফা একটা করে নিয়ে যাবেন, প্রতিদিন আমল করবেন, 108 খতম কোরআন পড়ার সওয়াব পাবেন। হালাল খাবেন, তাকওয়া পরহেজগারি করবেন। আগামী কালকে খানাকুল হুগলি সাবল সিঙ্গাপুর গ্রাম পুশিদা সাবল সিঙ্গাপুরি রহমতুল্লাহ মাওলানা আদান গাজী রহমতুল্লাহ তৃতীয় খলিফা, তার জন্মস্থানে সালানা শিবুল মজলিস আছে। আপনাদের সবাইকে দাওয়াত করছে হুজুর কেবলা, আমি সেটা আপনাদের জানিয়ে দিলাম। সেখানে গিয়ে অফুরন্ত ফয়েজ বরকত হাসিল করার নিয়ত করবেন। এই পর্যন্ত আমি আমার কালাম মুক্তাসার করলাম। আমার বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদি রাসূলিল কারীম মুহাম্মাদিন আলা মুসাফিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা আলা আলিহি ওয়া সাহবিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم برحمتك سبحان القدوس ربنا رب الملائكة والروح سبحان القدوس ربنا رب الملائكة والروح سبحان القدوس ربنا رب الملائكة والروح كلمة استغفار أستغفر الله ربي من كل ذنب أستغفر الله ربي من كل ذنب أستغفر الله ربي من كل ذنب سورة الفاتحة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة الإخلاص أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن
كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة الفلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة الناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس ومن شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس ومن شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس ومن شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس برسري اللهم صل وسلم على رسول الكريم رحمة للعالمين سيدنا ومولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده ذريته أزواجه الصالح أوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك رسولك رحمة للعالمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وأولاده ذريته أزواجه الصالحين أوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على رسول الكريم رحمة للعالمين سيدنا النبي سيدنا مولانا محمد وعلى آله كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين سيدنا ومولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده وصحبه أوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده وصحبه أوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم ربنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب أعوذ بك من